আল্লাহ খন্দকর যুদ্ধ যে জায়গা তৈছিল সাহাবায়ে কেরাম বলে কিলা খন্দক কুদিলা নবীজের সঙ্গে ছিলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ওয়া রাহমান রাহিমিন আল্লাহ যুদ্ধের মধ্যে যারা শহীদ হইছেন খন্দকের যুদ্ধে তাদের দরজা আরে আপনি বুলন্দ ফরমাও শুহাদা বদরিয়িন আখলার দরজা আরে বুলন্দ ফরমাও খাস করে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমাদের ভারতের মধ্যে প্রথম একজন যুদ্ধ বিমানের পাইলট বঞ্চন নিশ্চয় আপনারা জানছেন এটাও একটা আমরা একটা সৌভাগ্য নারী আমরা একটা সুনাম যার জন্য ফড়ার মতো যদি কেউ ফড়ে ফড়াটারে যদি খাজো লাগায় অবশ্যই সে উচ্চ স্থানও যাইতে পারবো কোনো অসুবিধা হইছেন এরার মধ্যে আলামত পাইবা এই আলামতর দ্বারা প্রমাণ হয়ে গেল এরা মুনাফিক ইয়া রাসূলুল্লাহ কোন আলামত নবীজি ফরমাইন এক নম্বর ইনাম যারা নামাজ পড়তে জিন্দেগির মধ্যে খুব বেশি তাড়াহুড়া করব নামাজ পড়তে সময় অশান্তি সৃষ্টি হয়ে যাইব কত সময়ে নামাজ শেষ করতো এমনি গল্পের মাধ্যমে বিভিন্ন রকমের সময়টা অযথা খাটাইব কিন্তু নামাজ পড়তে সময় খালি তাড়াহুড়া করব জানিয়া রাখিও ইটয়া থাকছে গিয়া মুনাফিকদের আলামত জীবনে খুলুসিয়ত নিয়া ইখলাস নিয়া ইতমেনান নিয়া বন্দায় নমাজ রে পড়িত নাই এইভাবে নমাজি হলে সারা জীবন নমাজ পড়িবা কিন্তু আবার জাহান্নামও জ্বলিবা দুই পর্দানিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া আল্লাহ আমরারে পবিত্র শান্তির জায়গা মসজিদ দুনিয়ার জমিনের মধ্যে সবথেকে ভালো জায়গা হইল গিয়ে মসজিদ শান্তির জায়গা এবং সবথেকে বেশি পবিত্র থাকে এই মসজিদটা সেই মসজিদের সেহানো আমরা সব জমা হয়েছি উদ্দেশ্য হইল কোরআন হাদিসের আলোচনা শোনা উলামায়ে কেরাম মহলের দাওয়াত করছেন আলোচনা শুনতাম এটা কি আমরা উপকৃত আমল করার আমরা চেষ্টা করতাম আল্লাহ আমরা তৌফিক দিত আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সর্বশ্রেষ্ঠ জাত বানাইয়া আল্লাহ জমিনে পাঠাইছেন আমরা মানব জাত তৎসঙ্গে আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা মুসলমানের কুলে আল্লাহ আমাদের জন্ম দিছেন তাই মুসলমান বলি আমরা দাবি করি কিন্তু আমরার মধ্যে মুসলমানই থাকতো মানুষে দেখার পরে অনুভব করত সে একজন মুসলমান যদি মাথায় তকি থাকে সবথেকে বড় পরিচয় মুসলমান দ্বিতীয়ত হইল মাথার যদি তকি থাকেও না তবে মার দ্বারা চলার দ্বারা বোঝা যাইতো এই মুসলমানের আওলাদ এই একজন মুসলমান মুসলমানের কিছু দায়িত্ব আছে এই দায়িত্বগুলো আমরা আদায় করতাম মুসলমানের ঘরে জন্ম নিছি জন্ম নেওয়ার পরে আমার জন দায়িত্ব শেষ খালি নিজে ছোটো থাকি বড় হয়েছি আর খাইয়ার চলিয়ার ফিরিয়ার এই দায়িত্ব আপনার আমার খালি এই দায়িত্ব শেষ নাই দায়িত্ব আছে আপনার আমার বলে কতটুক দায়িত্ব ছোটো থাকি বড় হয় মা বাবার জিম্মায় তখন পড়াশোনা করাইলা মা বাবায় লালন পালন করিয়া বড় করলা যেই দিন বিবাহ দিলাইছেন মা বাবায় আপনি আমি অন্য সংসার জুড়ি লাইছি মা বাবার জিম্মা শেষ হয়ে গেছে গিয়া তখন তাকি মা বাবা আস্তে আস্তে কমজোর বৃদ্ধ বয়স্ক হয়ে যায় তখন আওলাদ হলে আমরা মা বাবারে চাইতাম এটা আমরার উপরে বিশেষ করিয়া হক এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করার পরে সালাম করা মুসাফা মুআনেকা সব যদি সম্ভব হয় না প্রথম সালাম করলাম মুসলমানের সঙ্গে আমরা মাত কথা করলাম সালামর দ্বারা কত ফায়দা নবীর একটা সুন্নত এই সালাম ইবাদতর দ্বারা অতটুক ফায়দা হয় মানুষের মন মালিন্যতা দূর হয়ে যায় এক মুসলমানে আরেক মুসলমানের জন্য সালাম করলে এই সালামর দ্বারা একটা দোয়া হয় সালামর দ্বারা সালাম করলাম মানে দোয়া করলাম যার জন্য আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি আমরা মুমিন হইয়া আমরা সব মরতাম চাই মুমিন দিয়ে আল্লাহ ডাইরেক্ট প্রথমে বেহেস্ত দিব এর জন্য মানুষ তিন প্রকার মুমিন মুনাফিক কাফির যারা মুমিন হইয়া মারা যাইব মুমিনের স্তরে থাকবে এরা জন্নতি হইব মুনাফিক যারা হইবা মুনাফিক কইতে এমন কোনো গালি নাই মুনাফিকদের সম্পর্কে কোরআন শরীফে অসংখ্য আয়াতে করিমা নাজিল হয়েছি অতএব একটা সূরাও নাজিল হয়েছি মুনাফিক চিনা যায় না তবে কোরআন এবং হাদিস মোতাবিক তার খাসিয়ত যেগুলো আছে বৈশিষ্ট্য যেগুলো আছে ওটার দ্বারা মুনাফিকরে পরিচয় করা যায় মুনাফিক হই আমরা মরতাম না আল্লাহ আমরা মুমিন বানাইয়া মুমিনের দরজায় পৌঁছে আমরা মরতাম সবক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিন কেরাম আলমখানি বড় জামে মসজিদ এটা হইল গিয়া পুরাতন জামে মসজিদ ওলারানি
পুরাতন জামে মসজিদ সবথেকে বড় মসজিদ, জেলা বড়লা মসজিদ, দেখতেও দেখা যার বড়, একবারে ছোট নাই। যার কারণে এখান জামে মসজিদ, এখানে জুমার নমাজ পড়া হয়। যেখানে জুমার নমাজ পড়া এটা জামে মসজিদ। সপ্তাহবারে যে দিন জমাতবদ্ধি আমরা জুমার নমাজ পড়ি, এটা হইল গিয়া সপ্তাহে একদিন, সেই দিন আমরা জুমার নমাজ পড়ি। আল্লাহ এই দুনিয়াটারে সৃষ্টি করছেন টোটাল 6 দিন। সূরা জুমার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন 6 দিনে আল্লাহ দুনিয়ারে সৃষ্টি করছেন। আমরা হারমোনি গড় এখন 6 দিনে বানাইতাম, জি না। এখন বিল্ডিং বানাইতে যত মেস্তরি লাগক্কা 6 মাস বছর যায়, তো আল্লাহ মাত্র 6 দিনে কুল কায়নাতরে আল্লাহ সৃষ্টি করছেন। এবং আরম্ভণীটা হয়েছে জুমার তাকি। এই জুমার দিন আদমরে সৃষ্টি করছেন। সেই জুমার দিন আদম বেহেস্তর মধ্যে ঢুকিছেন। সেই জুমার দিন বেহেস্ত থেকে আদম বাইর হইছেন। সেই জুমার দিন আদমরে দুনিয়ার জমিনও ফাটানো হয়েছি। ওই জুমার দিন আদমর দোয়া তৌবা আল্লাহ কবুল করছে। এর জন্য জুমার দিনটা বহুত বড় একদিন। আমরা জুমার দিনের তেমন আমরা গুরুত্ব দেই না। জুমার দিনটা আমরা সাধারণ সপ্তাহবারের মতো মনে করি। জুমার দিনটা অত বেশি গুরুত্ব দিছেন আল্লাহর রসুলে জুমার দিন এবং জুমার রাত। রসুল্লাহ ফরমাইন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়, এই মানুষের কবরের ফিতনা, কবরের আযাবরে আল্লাহ মাফ দিলেন। হক্কা সুবহানাল্লাহ। 2 নম্বরে হাদিস আল্লাহর রাসূলে ফরমায়েন, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত ওয়া মান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ। নবী যে ফরমায়েন, হে আমার উম্মত হল, তুমি তান যদি আমার উপরে দুরূদ শরীফ যদি পড়ো জুমার দিন যদি দুরূদ শরীফ পড়ো 80 মর্তবা আমার উপরে, এই দুরুদের দ্বারা একটা ফুলসিরাতর মধ্যে কঠিন গাঁট তোমাদের আলো আল্লাহ দান করবা। ফুলসিরাতর গাঁটটা আলোকিত হইব। আর জুমার দিন যারা 80 মর্তবা দুরূদ শরীফ পড়িবা, 80 মাররা 80 মর্তবা, আফাল্লাহু 80 আমান, এরা 80 বছরের গুনাহরে আল্লাহ মাফ দিবা। অত সব জুমার দিন যে কোনো দুরুদ সকালে চা খাইয়া তসবিহ হাত নিয়া 80 বার ফরক্কা 15 মিনিট সময় লাগবে। এই জুমার দিন যে আওলাদ হলে তার মা এবং বাবার জিয়ারত করব, তার আমল নামার মধ্যে মকবুল একটা উমরা হজের সওয়াব আল্লাহ দান করবা। এর জন্য বাইরে মা আসন বাবা আসন জমিনও মা বাবার খেদমত করক্কা, দোয়া লক্কা। মা বাবা 2 নিয়ামত আল্লাহ জমিনও দিছন। যাদের মা নাই বাবা নাই, বাবায় অটাল সম্পদ আপনার জন্য রাখিয়া গেছেন। মায়ে জীবনে এত কষ্ট করিয়া লালন পালন করিয়া রাখিয়া গেছেন। মা আজকে নাই, কবরের হাওল হয়ে গেছেন, কবরবাসী করিয়া আইছেন। সপ্তাহে একদিন কর্তব্য হইল প্রত্যেক হাওলা দখল কবরিস্তানে যাও, মা এবং বাবারকে জিয়ারত করো, সওয়াবের অংশীদার হইবাই। আর মা বাবার রুহানি দোয়ার বদৌলতে আল্লাহ মুর্দেগানোর রুহানি দোয়ার বদৌলতে মানুষের জিন্দেগিত রিজেক রুটি আল্লাহ কুশাদা করিলেন। সুবহানাল্লাহ। শারহুস সুদূর কিতাব লেখছেন, দেখলাম যে মানুষ বেশি মুর্দেগানটি ইয়াদ করে, স্মরণ করে, মুর্দেগান হকলর রুহানি দোয়া দে এই জিন্দার লাগি, তার আল্লাহ রুজি রোজগার জমিনে খুব বেশি বাড়াইয়া দেয়। আল্লাহর জাতরে ডরাইলে আল্লাহ রুজি দেন। কোরআনের মধ্যে আল্লাহর জাতে ঘোষণা করেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব। যারা বন্ধ হলে আমি আল্লাহর জাতরে ডরাই গেল, আমি আল্লাহর জাতর ডর তাদের দিলের মধ্যে জায়গা দিল, আমি আল্লাহর জাতে এরারে জমিনের মধ্যে বে হিসাবে রিজেক আমি আল্লাহ আতা করি। আল্লাহরে ডরাইলে আল্লাহ বন্দারে রিজেক দেয়। আল্লাহ বন্দারে জমিনও বড় শান্তিতে খাওয়াইন চালায়। আল্লাহরে ডরাইলে কিলা ডর? যদি একজন মানুষ যদি প্রশ্ন করেন বলে বাইরে ভাই তুমি আল্লাহ ডরাওনি, বলে জিহা ডরাই, বলে তুমি নমাজ পড়নি, বলে বিলকুল নাই, তা ডর হইল নি? জি না। আল্লাহর যদি ডর থাকে তাহলে সপ্তাহবারে একদিন জুমার দিন এই যেন সূরা একটি জুমা আছে, এত লম্বা সূরা, এই জুমার সূরা জুমা দিয়া রাসূলুল্লাহ জুমার নামাজ পড়াইছেন। সূরা মুনাফিকুন এবং সূরা জুমা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা যে সূরা আছে, সূরা বুরুক, হাল আতাকা যে রাসূলুল্লাহ নামাজ পড়াইছেন। আমরার দেশে এখন মানুষের খালি সময় কম, অভাবের কারণে
মসজিদের মধ্যে গেলে খালি তাড়াউড়া করন গতিকে ইমাম সাহেব হলে লম্বা করে কোনো কিরাত দি নমাজ পড়াই না, যত বাট্টি কিরাত দি নমাজ পড়াই মেসাব খুব ভালো বলা না। এখনকার সময় মেসাব ঠিক আছে রে বউ, ইন্না আনজাল না দিয়ার ইন্না ওতাই না দি মারি দিছে, ও ওটা হলো মেসাব, বুঝতেছেন? এখান মেসাবে বুঝবা সময় বিশেষ, মাজুর কমজোর আজকে তাড়াউড়া, এই গ্রামে একবারে শিরনি, এদিন যদি মেসায় লম্বা কিরাত দেন আর লম্বা দোয়া করেন, লম্বা যদি বয়ান শুরু করেন, মানুষের বুড়া লাগবো না নি? আজকে গ্রামে একবারে বিবাহের আয়োজন, শিরনির আয়োজন, আজকে একদিকে যাইতা তাড়াউড়া। নতুবা অন্যান্য দিন ইমাম সাহেব সপ্তাহবারে একদিন 5 মিনিট বক্তব্য দেওয়া খুব ভালো, জুমাবারে। তারপরে ইমাম সাহেব সুন্নতি কিরাত দিয়া নমাজ পড়াইতা, সুন্নতি কিরাত দিয়া নমাজ পড়াইতা। আমি যে একটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, এই আয়াতটা নাজিল হইল আরব দেশে মক্কা নগরে। এক সময় আসলো মানুষে আজানর নমাজের প্রতি খেয়াল করতো না, বেচা কিনা করতো, লেনদেন করতো। আল্লাহ হুকুম জারি করে দিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদের মুনাদা করইব, ডাক দেব হইব, এলান করইব জুমার দিনর, ফাসাউ, তুমি তান আগ বাড়ো, জলদি যাও, ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', আল্লাহর জিকিরর প্রতি তুমি তান অগ্রসর, আর তোমার তানর বেচা কিনা যেটা লেনদেন এটা তুমি তান বন্ধ রাখো। এর লাগি জুমার দিন আজান শুনছন, লগে লগে যত বড় খাস কর্ম তাহক বন্ধ করি লাইতা, জুমার নমাজের জন্য আপনি প্রস্তুতি নিতা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, জুমার দিন 4টা সুন্নত। আমরা মসজিদে পড়েছি 4 গোসল সুন্নত, আর জুমার দিন লেখছেন বলে, এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন বলে জুমার দিন 4টা সুন্নত। 1 নম্বর হইল সুন্নত সুন্দর করিয়া গোসল করা। গোসল করা এটা তাফসীরের মধ্যে লেখছেন জুমার দিন। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি এত বেশি গুরুত্ব দিছেন, কইছেন জুমার দিন কুর গোসলটা ওলা করিও ফরজ গোসল আল্লাহ, মানে ওলা গুরুত্ব আইছে। ফরজ গোসল যেটা স্বামী স্ত্রীর উপরে যখন গোসলটা ফরজ হয়ে যায়, জনাবতের গোসল, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যখন তোমরা জুনাবত ওয়ালা হইবা, পাক হয়ে যাওয়ার দেরি করিও না। এর জন্য যখন গোসলটা তাদের উপর ফরজ হয়ে গেল, সূর্য উঠার আগে গোসলটা আদায় হয়ে যাইত, কারণ সামনে একটা ফরজ হইল গিয়া ফজরের নমাজ। আল্লাহর বান্দা হলে গোসলটা যদি আদায় করেন না, ফজরের নমাজ পড়িতে পারতা নাই। এখন ব্যতিক্রম হয়ে গেল, আস্তে একদিন গুম লাই গেল, নওমুকাল মৌত, গুম হইল মৌতর সমান। ঘুমাই গেছেন, সূর্য উঠি গেছে, ফজরের নমাজ পড়া গেল না, গোসলটা আদায় হইল না। ই হালতে মা বোন নকল থাকতে পারবানি, পুরুষরা থাকতে পারবানি বলে সঠিক হইল গিয়া, ভালো হইল গিয়া, বেহতর হইল গিয়া অজুর হালতে থাকা, তয়মুম করিয়া থাকতা, যত জলদি পারন গোসলটা করিলাইতা। ই অবস্থায় খাওয়া যাই যাচ্ছেনি বলে, হা খাইতে পারবা, পাক করতে পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা ক্ষতি হইল গিয়া, এরার কাছে রহমতর ফরিস্তা হল যাইন না, যার কারণে মানুষ যদি এই হালতে যদি সদা সর্বদা থাকেন, এই গোসলটারে গুরুত্ব দেন না, রিজক তাকি বরকত উঠি যায়, রিজক বরকত উঠি যায়। রিজেক দরা দিত নাই, কইবা আইরে আয়ত রুজি করি দরা দে নাকি, রিজেকর বরকত উঠি যায়। এরার কাছে ফরিস্তা যাই না, জুনাপতওয়ালার কাছে এরা যদি এই সময় বাদে অন্য সময় যদি অযথা সময়টারে অবহেলা করিয়া নষ্ট করিয়া গোসলটারে যদি গুরুত্ব দিয়ে আদায় করেন না, এই সময় এরার কাছে ফরিস্তা যাই না। এর জন্য জুমার দিন আমরা সুন্দর করে গোসলটা আমরা করতাম। গোসলটা করিয়া ভালো 2 নম্বর সুন্নত হইল ভালো কাপড় পরিধান করিয়া খুশবু লাগাইয়া মসজিদে যাওয়া। আরেকটা সুন্নত, আমাদের দেশের মধ্যে কিছু মানুষে বড় অবহেলা করেন বাবা, কুটুম বাড়ি যাইতে বড় ভালো কাপড় লাগান, বাজারও যাইতে সময় কাপড় লাগান, মোটামুটি ভালো কাপড়, কিন্তু জুমার নমাজের জন্য যখন ঘর থাকি বাহির হইয়া জামে মসজিদে যায়, প্রায় মানুষের শরীরের মধ্যে কাপড় দেখা যায় অধিক পুরাতন। যদিও পুরাতন হয়, কাপড়টা পরিষ্কার হইত শর্ট, এর লাগি কাপড়ের মধ্যে দেখা যায় চিত্রি লাগাইলে বিভিন্ন নোংরা, অধিক পুরাতন কাপড় লাগাইয়া আমরা আল্লাহর দরবার হাজিরি দিয়ার।
আমরার ইবাদত আল্লাহ কতটুকু কবুল করত। জুমার দিন কুর খাফরটা আমরা বালা লাগাই না, আমরা জুমার দিন খাফরটা সুন্দর লাগাই না, আমরা সারায় পাঞ্জাবি লাগাই না। পাঞ্জাবি লাগাইলে কোনো শরম নেই বলে মেসাব কই দিবেন, জি না, আমরা পাঞ্জাবি লাগাই না, আমরা খালি শার্ট প্যান্ট লাগাইয়া। ঠিক আছে লাগাব কইটা আপনার লাগি যায়, শার্ট প্যান্ট আপনার ইউনিফর্ম লাগাইতা, তবে শার্ট লাগাইতে সময় হাফ ইগু লাগাই না লাগে, ইগু লাগাইয়া এমনি চলাফেরা করক্কা। এত কাপড় আপনার বাড়িত হাত মানে পুরা লম্বা হাত বড়া কাপড় তো এখানে হাফ শার্ট লাগাইয়া আপনি নমাজ পড়িতরা মকরুর হালতে, জানিয়া শুনিয়া আপনি মকরুর হালতে নমাজ পড়িতরা। এর লাগি দয়া করিয়া জুমার দিন সমাজ কম একটা হাত আলা আপনি শার্ট লাগাইন, একটা পাঞ্জাবি লাগাইন। যুব সমাজ বাইন লক্ষ্য করেন আপনার জীবনে। দেখুন জানি গত 2-1 বছর তাকি আমি দেখি আর সনাতন ধর্মের মানুষ যারা আছেন, মানে হিন্দু মানুষ যারা আছেন, তারার বড় উৎসব দুর্গা পূজা। সেই দুর্গা পূজার সময় দেখলাম যুবক বাইনতে খুব বেশি তারা পাঞ্জাবি লাগাইয়া ঘোরাফেরা করতাম। প্রায় দেখছি ছেলেরা পরনে পাঞ্জাবি লাগায়। তারা বুঝছে যে কাপড়টা সম্মানী, এই কাপড়টা সুন্দর, এর কারণে এই কাপড়টা এই ইউনিফর্মটা খেয়ে বার করিয়া গেছেন বলে আমরার নবী 1500 বছর আগে এই সুন্নতি লেবাসটার ঘোষণা দিয়া গেছেন। এমন ইউনিফর্ম যেটা সব ধরনের মানুষে ব্যবহার করতে পারে, পারেন না? আপনি এখন যদি পুলিশের যে একটা ইউনিফর্ম আছে এটা লাগাইলে আপনি আইনত দণ্ডনীয়, আপনি ফাঁসি যাইবা। মিলিটারির যে ফৌজ ডিপার্টমেন্টের যেটা আছে কাপড় ইউনিফর্ম যেটা আছে এটা লাগাইলে আপনি আইনত দণ্ডনীয়, এটা লাগাইবার আপনার অধিকার নাই। কিন্তু দেখুন বিশ্ব নবী এমন একটা কাপড় বাইর করিয়া গেলা, এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া গেলাম। ইসলাম ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ সবাই কিন্তু সেই পাঞ্জাবিটা পরিধান করডা। এর জন্য এটা সুন্নতি লেবাস, ওটা লাগাইয়া সমাজ কম জুমার দিন যাক্কা, কোনো ওয়াজ মাহফিলে যদি পারেন যাক্কা, বড় বড় আপনার সবার মধ্যে যাক্কা, সুন্নতি লেবাসটা লাগানির পরে মানুষের সৌন্দর্য বাড়ি যায়, মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইলাই, সুবহানাল্লাহ। এর জন্য এই কাপড়টা লাগাই না, যার কারণে জুমার নমাজ আমরা 2 রাকাত পড়ি না, জুমার নমাজ 2 রাকাত জমাতে পড়ি। কিন্তু জুমার নমাজ জমাতের সহিত আমরা 2 রাকাত পড়ি। এক গুরো বাইনতে মাত্র 2 রাকাত জমাতে পড়েন, আর এক গুরো বাইনতে প্রথমে 4 রাকাত পড়েন, বফরে জমাতে 2 রাকাত আর নাই। কিন্তু জুমার নমাজ হইল গিয়া সুন্নতে মুআক্কাদা 12 রাকাত। এর জন্য মুআক্কাদা শব্দের অর্থ হইল গিয়া লাজিম, জরুরি। আপনি জুমার দিন মসজিদের মধ্যে যাইতাম, যাওয়ার পরে প্রথমে কাবলাল জুমায় সুন্নত 4 রাকাত আপনি পড়তাম, জরুরি আপনার জন্য। তারপরে জমাতের সহিত 2 রাকাত আদায় করছেন, জমাতের পরে আবার 4 রাকাত বাদাল জুমা সুন্নত আবার পড়িতাম, এরপরে জুমা সুন্নত আবার পড়িতা। টোটাল 12 রাকাত নমাজ যখন আপনি পুরা করবা, আপনি মুআক্কাদা সহ জমাতের সহিত সেই ফরজ 2 রাকাত নমাজ আদায় করলাম। আমরা ও খালি গেলাম 2 রাকাত আর তাড়াহুড়া করি মসজিদ থাকি বাহির হয়ে যান। একদিন নবীজি ফরমাইলা সাহাবায়ে কেরাম সকলরে, ও আমার সাহাবী সকল, একগুলো মানুষর তুমি তান আলামত পাইবা, এরা জমিনের মধ্যে এরারে নবীজিয়ে প্রকাশ্যভাবে কইসন এরার মধ্যে আলামত পাইবা, এই আলামতর দ্বারা প্রমাণ হয়ে গেল এরা মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ কোন আলামত? নবীজি ফরমাইন 1 নম্বর হইলাম যারা নমাজ পড়তে জিন্দগির মধ্যে খুব বেশি তাড়াহুড়া করব, নমাজ পড়তে সময় অশান্তি সৃষ্টি হয়ে যাইব, কত সময়ে নমাজ শেষ করতো এমনি গল্পর মাধ্যমে বিভিন্ন রকমের সময়টা অযথা খাটাইব। কিন্তু নমাজ পড়তে সময় খালি তাড়াহুড়া করব, জানিয়া রাখিও ইটয়া থাকছে গিয়া মুনাফিকদের আলামত। জীবনে খুলুসিয়ত নিয়া, ইখলাস নিয়া, ইতমেনান নিয়া বন্দায় নমাজ রে পড়িত নাই। এইভাবে নমাজি হলে সারা জীবন নমাজ পড়িবা, কিন্তু আবার জাহান্নামও জ্বলিবা। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য, এরা মসজিদে যাওয়ার পরে শান্তি পাইত নাই, খালি মসজিদ থেকে বাইর হয়ে যাইতো, অশান্তি সৃষ্টি হয়ে যাইব। এর কারণে আমরার দেশ কিছু সংখ্যক বাইয়ান আসন মসজিদে যাওয়ার পরে খালি চাইবা কতখান সময়টা শেষ হইতো জলদি বাইর হয়ে যাইতাম। তাড়াহুড়া থাকে না নিয়ে গুরুর সবর করে আয়নার আগে যায়,
আর মাঝে মাঝে দেখবা স্যান্ডেলও বদলা বদলি হয় না পঞ্চায়েত স্যান্ডেল খেয়ে নেওয়া হল বাদে যারা আইনেরা নেই এরা আইয়া দেখলা ফাইট করা স্যান্ডেল কোন গান লাইনর আছে দামি, হ্যাঁ কোন গান বালা লেদারর আছে রিল্যাক্সর মাল আছে তাও দেখলা আর হোল পরে ঢুকলা আর বাড়িয়ে যাইতে সময় স্যান্ডেল ভাত বদলে এলিয়াকে লাগে। তো এরাও বেশিরভাগ নেই আমার ধারণা। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া যুবক পায়ান জীবনে শান্তির জায়গা ভালো জায়গা থাকছে গিয়া মসজিদ। আল্লাহ রসুল একদিন নসিহত করলা সাহাবায়ে কেরাম হলার হইলা ও সাহাবী হল, যদি তোমাদানোর ভিতরে যদি অশান্তি সৃষ্টি হয়ে যায় মসজিদে আসো, আল্লাহ শান্তি দান করবা। যার কারণে মসজিদের মধ্যে গেলে শান্তি মিলে, মসজিদে যত সময় থাকবা ফড়ইল না যদি আমল নমায় আল্লাহর যাতে কি করেন নাকি দান করেন সুবহানাল্লাহ। এর জন্য একটা সুন্নত পাইলাম কি বলে, সুন্নতটা হইল গিয়া আমরা সুন্দর করিয়া গোসল করা আর কাপড় ভালো লাগাইয়া খুশবু ব্যবহার করা, আতর লাগাইতা জুমার দিন। আর জুমার দিন অন্যান্য দিনের তুলনায় সদকা করলে সওয়াব বেশ, ৭০ জিরাআন। অন্যান্য দিন আপনি ১ টাকা করছেন ১ নেকি হয়তো পাইছেন, ১০ টাকা করছেন ১০ নেকি আপনি পাইছেন। কিন্তু জুমার দিন যদি ১০টা টাকা আপনি যদি খয়রাত করেন ৭০ গুণ সওয়াব বেশ। এর জন্য সবাই আমরা একটা আমল করতাম আসলাম, সমাজ কম ১০টা টাকা ফকট লইয়া যদি যাই, আজকে আলমখানি বড় জামে মসজিদ জুমার দিন নমাজ কতজন হইবা হকা যায়, ১০০ জন বা ৮০ জন জমাতর মানুষ হইবা, উর্দে ১০০ জন হইবা, কিবা তো বেশ হইরা ১০০ জনে যদি ১০ টাকা করিয়া দেন ১০০০টা টাকা হয়ে গেল, মাসও দেখবা ৪,০০০ টাকা হয়ে গেল, কোনো মাসও দেখবা ৫ জুম্মা ফাইলাইছ। বছরের মধ্যে ৪ করিয়া হিসাব করলে ৪ 12 ৪৮,০০০ টাকা সব কালেকশন হয়ে গেল গিয়া। আপনি বুঝবাইলা না মাত্র ১০টা টাকা দিলা আর বছর ৪৮,০০০ ৫০,০০০ টাকা মসজিদের ফান্ড জমি গেল। মসজিদের কাজ করতে সময় কোনো অসুবিধা হইত নাই। বুঝা যাইব না ১০টা টাকা করছি তো কোন চাই জি না, সবে আমল কর্তা নিয়ম হয়েছে। মুসলমান হিসাবে আপনার দায়িত্ব হইল পয়লা খাবার লাগাইয়া কইতে আতর কানো, আতর লাগাইয়া কইতে 10টা টাকা লইরি মসজিদ সফ দিতাম, সফ বাটি আটাই নেন, বাটি আটানি হয়। আমরা দেখা একজনে দিচ্ছেন ৩ জন মাঝখান নাই, খালি ঠেলি ঠেলি দিতে রাখালি বুঝাইছে নি। মসজিদে যাইতে সময় ৭-৮ ডিবি খেয়াল করি লোয়া খারে বারোই উঠান মলো হইতো একশো। হ্যাঁ এক গুড়ে আরও নেশা থাকতো, আরে গুটকা গুটকা খাই না নি, এক গুড় গুটকা আছে নি, এক পকেট খুব খেয়াল করি লইবা, না হইলে উপায় নাই। হ্যাঁ এক গুড়ে ফান টুড়া লইবা, মসজিদ থেকে বাড়িয়ে মেসাবর কুড়ে খাইবা নাকি না নি, সুপারি এক গাল খাবো হইতো ওলা আছে না নি। এইভাবে নেশা জাতীয় জিনিস এত খেয়াল করি আপনি লইয়া মসজিদে যান, নমাজের পরে আপনি খাইতা ইকান আপনি বুঝরা বাবা আল্লাহ